আইয়ামে আশুরা এই দিনের মর্যাদা অনেক ফজিলাতপূর্ণ, বিশেষ করে এই দিনে রোজা রাখা। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন যে আরবাউন লাম তাকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার হায়াতে জিন্দাগিতে তিনি 4টে জিনিস কোনোদিন তিনি পরিত্যাগ করতেন না। 4টে জিনিস তিনি কোনোদিন ছাড়তেন না। 4টে জিনিস কি? 1 নম্বর সিয়াম ওয়া আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা, আশুরা রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে ছাড়েননি। আর ওয়াল আশর, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। জিলহজ মাসে যে কুরবানির মাস, যেই মাসে মানুষ হজ করতে যায়, এই মাসের 1 থেকে 10 তারিখ, অর্থাৎ 10 তারিখ বলতে 9 তারিখ কুরবানির আগ পর্যন্ত তিনি এই 10 দিনের রোজা তিনি ছাড়তেন না। ওয়া সালাসাতু আইয়ামি মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের 13, 14, 15, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা, অর্থাৎ আইয়ামে 20 যেটা বলা হয়, এই প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াত জিন্দেগিতে কোনোদিন ছাড়তেন না। ওয়া রাকাআতান ক্বাবলা আল ফজর, এবং ফজরের যে নামাজ আমরা পড়ি ভোরের বেলা, সেই ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতে জিন্দেগি কোনোদিন তিনি ছাড়তেন না। তাহলে এই 4টে জিনিসের মধ্যে কি আছে? প্রথমে আশুরা, আইয়ামে আশুরা রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন ছাড়তেন না। এই আশুরা রোজার ফজিলত কি? এবং আরেকটা আমরা হাদিস শুনি, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, আফজালুস সিয়ামি বা'দা রমজান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে যদি কোনো শ্রেষ্ঠ রোজা থাকে, কোনো উত্তম রোজা থাকে, সেটা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের রোজা। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে চিহ্নিত করা হয়েছে কি? মুহররম মাসটা কার মাস? আল্লাহর মাস। আল্লাহর মাস, এই মুহররম মাসের রোজা হলো রমজান মাসের পরে যদি কোনো শ্রেষ্ঠ রোজা থাকে, তাহলে উত্তম রোজা থাকে, সেটা হলো মুহররম মাসের রোজা। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিজা সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে কোনো উত্তম যদি নামাজ থাকে, ইবাদত থাকে, সেটা হলো সালাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে কোনো উত্তম নামাজ হলো সেটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ, অর্থাৎ রাত্রেবেলা জাগ্রত থেকে যে সমস্ত আল্লাহর মানুষেরা নামাজ পড়ে, এই নামাজের কথা বলা হয়েছে। এবং আর আমরা একটা হাদিস শুনবো যে আইয়ামে আশুরা এ রোজা কি ফজিলত। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা একটা সাহাবীর নাম তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আল্লাহু সানাতাল্লাতী ক্বাবলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আইয়ামে আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে যদি কোনো রোজা রাখে, আমি আল্লাহর কাছে আশাবাদী এই একটা রোজা রাখার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পূর্বের 1 বছরের সাগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। পূর্বের 1 বছরের সাগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে মুছে দেবে, তার জীবন থেকে মুছে দেবে। তাহলে আশুরা রোজার গুরুত্ব আছে কি নেই? 10 তারিখের রোজা, মুহাদ্দিসিনদের বেশিরভাগ মুহাদ্দিসিনদের মতে যে এই আশুরার রোজাটা রমজান মাসের রোজা যখন ফরজ হওয়ার আগে এই আইয়ামে আশুরা রোজা ফরজ ছিল। মুহররম মাসের 10 তারিখের রোজা ফরজ ছিল, যখন রমজান মাসের রোজাকে ফরজ করা হলো তখন এটাকে নফলে বৈশিষ্ট্য থেকে গেল, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার ইচ্ছা রাখতে পারো, যার ইচ্ছা ছেড়ে দিতে পারো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসলেন, এসে দেখলেন যে মদিনার মানুষেরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তোমরা এই দিনে কিসের জন্য রোজা রাখো? তো তারা বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের যে জুলুম অত্যাচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছিল, এবং ফেরাউনের সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে ধ্বংস করেছিল। সেজন্য ফেরাউন ধ্বংসের কারণে এবং মূসা আলাইহিস সালাম তেনার নাজাতের কারণে শুকরিয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছিল। তাই আমরাও নবী মূসার স্মরণে আমরা এই রোজা রাখি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নবী হওয়ার দিক থেকে, নবী হওয়ার ক্ষেত্রে বংশ পরম্পরায় তোমাদের থেকে আমি নবী মূসার হকদার বেশি, তার সঙ্গে আমার সম্পর্কটা আরও নিকটবর্তী, অথচ তোমাদের থেকে নবী মূসার প্রতি আমার হক বেশি, অর্থাৎ আমিও এই দিনে রোজা রাখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তারপর থেকে এই আশুরা রোজা রাখতেন এবং প্রত্যেক সাহাবাকে রোজা রাখার আদেশ করলেন। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলো যে ইহুদি নাসারা তারা শুধু আশুরার দিনে রোজা রাখে,
অর্থাৎ শুধু মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। তখন আল্লাহ রসুলের সাহাবারা বলল, যে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইহুদি নাসারা ওরা তো এই দিনটাকে বড় দিন মনে করে এবং ওরা এই দিনে রোজা রাখে, তাহলে আমরা কি এই দিনে শুধু রোজা রেখে আমরা কি ইহুদি নাসারাদের সামঞ্জস্য হব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই কথা শুনে তিনি বললেন যে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আগামী বছর থেকে এর সাথে 9 তারিখে আমি আর একটা রোজা রাখবো। প্রত্যেক মুহাদ্দিসিনদের মত হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বছর আর বাঁচেন, তিনি তার আগে ইন্তেকাল করে গেছেন, পর্দা নিয়ে নিয়েছিলেন। কিন্তু তারা সাহাবারা এই নিয়মটা তারা পালন করে গিয়েছিলেন যে আশুরা অর্থাৎ 10 তারিখের সাথে সাথে 9 তারিখের তারা রোজা রাখতেন। সেজন্য প্রত্যেক মুহাদ্দিসিনদের মত হলো যে শুধু আশুরার দিনে অর্থাৎ 10 তারিখে শুধু রোজা রাখা হলো মাকরুহ, ওর সঙ্গে একটা আগে না হলে একটা পরে রাখা উত্তম। আর পরস্পর 3টে অর্থাৎ 9, 10, 11 পরস্পর 3 দিন 3টে রাখা হলো অতি উত্তম, অতি উত্তম। যদি 3টে রোজা না রাখতে পারেন তাহলে কমসে কম 9 মুহররম এবং 10 মুহররম বা 10 মুহররম 11 মুহররম আমাদের সকলকে রোজা রাখা। দেখুন, এটা হলো ফরজ নয়, এটা হলো নফল, কিন্তু এই নফলের মর্যাদা অনেক উপরে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পরে যদি কোনো শ্রেষ্ঠ রোজা থাকে, উত্তম রোজা থাকে, সেটা হলো মুহররম মাসের রোজা। আর এই রোজার পরিবর্তে আমি আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার জীবনের পিছনের 1 বছরে তার গুনাহকে মাফ করে দেবে এই রোজার পরিবর্তে। সেজন্য আমরা তাহলে সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আশুরার দিনে এবং তার সাথে সাথে একটা আগে বা একটা পরে আমরা রোজা রাখার চেষ্টা করবো। থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নিয়তটা বড় জিনিস না, এখন থেকে নিয়ত করি আমরা যে ইনশাআল্লাহ আমরা মুহররমের রোজা রাখবো। বলুন ইনশাআল্লাহ মুহররমের রোজা আমরা রাখবো। যদি কেউ কারণবশত বা ইচ্ছা করে হলো যদি কেউ রোজা না রাখে, তাকে কেউ ক্রিটিসাইজ করতে পারবে না, কেন এটা নফল। যদি আপনি তাকে ছোটো বড় কথা দেখ রোজা রাখে না, খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সেই মানুষটা যদি আপনার কোথায় কষ্ট পায় আপনি কিন্তু গুনাহগার হবেন। কারণ রমজান মাসে রোজা ছেড়ে দিয়ে যখন খায় তখন কেউ কোনো কথা বলে না, আর এই সমস্ত নফল রোজা আসলে কেউ রোজা রাখা দেখছিস তখন খায়, তো খবরদার কেউ কোনো দিন বলবেন না। সেজন্য সকলের কাছে অনুরোধ, সকলে রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা আশুরা রোজা রাখার চেষ্টা করবেন এবং তার সাথে আগে বা পরে একটা করে রোজা রাখার চেষ্টা করবেন। এবং আশুরার দিনের তাহলে একটা আমরা আমল পেলাম কি, রোজা রাখা। এর সঙ্গে সঙ্গে আর একটা হাদিস থেকে প্রমাণিত, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসসা আলা ইয়ালিহি ফি নাফাকাতি ইয়াউম আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে অর্থাৎ মুহররমের দিনে তার আত্মীয় স্বজন অর্থাৎ তার পরিবারের প্রতি আনা ইয়ালিহি সে প্রশস্ত হাতে খরচ করে, প্রশস্ত হাতে খরচ করে, ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পুরো বছর তার সংসারকে চালানোর জন্য প্রশস্ততা হাতের সাথে তার সংসার চালানোর জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাটা করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আশুরার দিনে তার পরিজন তার ফ্যামিলির প্রতি যদি ভালো মন্দ একটু খাওয়ার ব্যবস্থা করে, একটু ভালো মানে একটু খরচপাতি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরো বছর তার হাতটাকে প্রশস্ততার ব্যবস্থা করে দেয়, তার সংসারটা ভালোভাবে চলার ব্যবস্থা করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিসটা যখন বর্ণনা করছেন, তো তিনি বলছেন যে এই হাদিসটা শোনার পরে হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা সাহাবী, তিনি বলছেন যে ক্বালা সুফিয়ান সাউরি তিনি বলছেন যে কদ জারাবনাহু ফাওয়াজাদনাহু, আমি এই হাদিসটা শোনার পরে আমি আমলটা করলাম যে আশুরার দিনে আমি আমার পরিজনের প্রতি আত্মীয়ের প্রতি আমি একটু প্রশস্ত হাতে খরচ করলাম এবং ফাওয়াজাদনাহু এবং আমি সেটা পেলাম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পূর্ণ 1 বছর আমাকে প্রশস্ত হাতে আমার সংসারটা চালানোর ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য আর একটা জিনিস কি, রোজার সাথে সাথে ওই দিনে চেষ্টা করবেন একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করবেন, নিজের বিবি বাল বাচ্চা নিজের জন্য একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করবেন। তাহলে আশুরার দিনে আমরা দুটো জিনিস ভালো করে বুঝলাম, একটা হলো আমরা রোজা রাখবো, আর একটা রোজা রাখার সাথে সাথে আমরা ওই দিনে একটু প্রশস্ত হাতে খরচ করার চেষ্টা করবো, ভালো মন্দ ব্যবস্থা করার চেষ্টা করব। আর যেটা আমরা করব না সেটা হলো এই মুহররম 10 তারিখ মুহররম উপলক্ষ করে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মোহাব্বত ভালোবাসা দেখাতে গিয়ে তারা এতটা বেদাতের পর্যায়ে চলে যায় যেটা ইসলাম সমর্থন করে না, যেটা ইসলাম
সমর্থন করে না। তারা কি করে? হযরত হুসাইন আলাইহিস সালামের মহাব্বতে তারা কি করে? তারা ঢোল বাজনা বাজায়, তাজিয়া বার করে, হাই হোসেন করে বুক চাপড়ায়, মাতম করে, নিজের শরীরের প্রতি আঘাত করে। আমি তাদেরকে বলবো, যারা এই সমস্ত কাজগুলো করে, হ্যাঁ, আপনাদের এই সমস্ত কার্যকলাপ আমরা মেনে নেব তখন আপনার বাড়ির মধ্যে যখন আপনার কোনো আব্বা মা বা আপনার কোনো প্রিয়জন মানুষ যখন চলে যাবে, তখন ওই দিন আপনাকে বলবে ঢোল বাজাও। তোমার বাপ মরে গেছে, তুমি ঢোল বাজাও। তোমার মা মরে গেছে, তুমি ঢোল বাজাও। পারবে কেউ? পারবে? হযরত হুসাইন আলাইহিস সালাম তিনি এই 10 মুহররম সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। আর তোমার তো দরকার ছিল ওই দিন রোজা রাখা, তোমার তো দরকার ছিল নামাজ পড়ে হুসাইনের জন্য দোয়া করা, তোমার তো দরকার ছিল ভালো ভালো কাজ করা এই দিনে। কিন্তু তা না করে তুমি হাই হোসেন করে বুক চাপড়াচ্ছ, তুমি তাজিয়া বার করছো, তুমি ঢোল বাজাচ্ছ। এটা কি ইসলামের কার্যকলাপ? এগুলো বেদাত। ইসলাম কোনোদিন সমর্থন করে না। আহলে সুন্নাতের জামাতের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। সেজন্য এই সমস্ত কাজ থেকে সময় বিরত থাকবেন। দেখুন, চুরি করা আর চোরের সঙ্গে থাকা সমান গোনা। আমরা করি না, কিন্তু আমাদের মধ্যে অনেক আছে এগুলো দেখতে ভালোবাসে, সমর্থন করে না, কিন্তু দেখতে যায়। অমুক জায়গায় মহরম দেখতে যাবো, আর তা আপনি সমর্থন করে দিলেন। আপনি মহরম দেখতে গেলেন মানে কি আপনার ভালো লাগে, আপনি তো সমর্থন করে দিলেন। মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে তুমি যেই কওমে যার সাদৃশ্য করবে, যার তুমি ফলো করবে, অনুসরণ করবে, কাল কিয়ামতের দিনে তোমাকে তার সঙ্গে হাসর নাসর করা হবে। সেজন্য খবরদার, এই সমস্ত কাজে কেউ লিপ্ত হবেন না, এবং যারা করবে তাদের সঙ্গে দূরে থাকবে। অর্থাৎ মহরম খেলা দেখা যেমন করা হারাম, তেমন এই সমস্ত দেখাও হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।